আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ধানমন্ডি ৮ নম্বর ডিঙ্গিতে। আজ আমি আপনাদেরকে দেখাবো ধানমন্ডি ৮ নম্বর লেকটি। আমি আজ এসেছি বিকালের সময়। এই সময় প্রচুর মানুষ এখানে সময় কাটাতে আসে। লেকটির সৌন্দর্যই দেখা যায় আপনি বিকাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিঙ্গিতে প্রবেশ করার সাথে সাথে এখানে লেক টাউন নামে একটি সুন্দর একটি লেখা এখানে দেখাচ্ছে। লেকটিতে ঢোকার সাথে সাথে আপনি নানা রকম অ্যাক্টিভিটিস, খাবার দাবার এবং মানুষ দেখতে পাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এখানে আসলে অবশ্যই এখানকার চানাচুর, ঝালমুড়ি এগুলো দেখবেন। আমি এখন ৮ নম্বর লেকের ব্রিজের উপর উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ। মানুষজন খুব সুন্দর সময় কাটাচ্ছেন এখানে, ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন। এই ব্রিজের উপর থেকে আপনার লেকটিকে সুন্দরভাবে দেখা যায়। লেকের সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন। মানুষজন খুব সুন্দর ডিঙ্গি নৌকা নিয়ে লেকের এই পাশ থেকে ওই পাশ ছুটে চলছে। আস্তে আস্তে আমি লেকের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যতই উপরের দিকে যাচ্ছি ততই লেকটির সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠছে। খুব সুন্দর মনোরম একটি পরিবেশ, চারপাশে গাছগাছালি এবং বৃষ্টিও অনেক সুন্দর। তাই মানুষজন এখানে আসে এবং এখানে এসে তারা ছবি তোলে। আর এখানকার ছবিগুলো খুবই সুন্দর, চমৎকার হয়। বৃষ্টির উপর থেকে রাস্তা দেখা যাচ্ছে, যানবাহন এখানে চলাচল করছে, দেখতে পাচ্ছেন আপনারা। মানুষ খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা বাতাস আছে। অনেকে আবার এখানে শখ করে ডিএসএলআরের মাধ্যমে ছবি তুলে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর মনোরম দৃশ্য বিকালের। লেকের পানিতে ফুটে উঠেছে বড় বড় দালানগুলো। কি সুন্দর একটি দৃশ্য আপনারা দেখেন। এখানে 5টা মিনিট বসলে আপনার মনটা পুরো জুড়িয়ে যাবে। মানুষজন দেখতে পাচ্ছেন আপনারা। কেউ ছবি তুলছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ ছুটোছুটি করছে। বৃষ্টি থেকে নামার পথে আপনারা দেখতে পারবেন নানা রকম ফুল বিক্রেতা, তারপর আপনার মহিলাদের জুয়েলারি, এরকম অনেক কিছু বিক্রি হয়। আবার চাইলে অনেকে হাতে তৈরি করা কেকও খেতে পারেন। মহিলারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা নানা রকম জুয়েলারি, কানের দুল, নাকফুল, চুড়ি, মাথার ব্যান্ড, ক্লিপ, এই সমস্ত জিনিস খুব সুন্দরভাবে বিক্রি হয় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক চেয়ার টেবিল আছে, দেখেই বুঝতে পাচ্ছেন এখানে খাবারের সুব্যবস্থা রয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন লুচি, পেয়ে যাবেন টিক্কা, পেয়ে যাবেন আপনি শিক কাবাব, পেয়ে যাবেন আপনি চিকেন কাবাব, চিকেন বটি, ঝাল ফ্রাই। খুবই মজাদার এই খাবারগুলো। এই সুন্দর একটি মুহূর্তে আপনি এখানে লেকের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আপনি খাবারগুলো খেতে পারবেন। আর এখানকার চায়ের কথা তো না বললেই নয়। এখানে চা পেয়ে যাবেন, জুস পেয়ে যাবেন। এখানকার মালাই চা খুবই খুবই মজা। আপনারা দেখতে পাচ্ছেন আমি চায়ের দোকানের সামনে আছি। এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, প্রচুর জায়গা আছে এখানে আপনার বসার মতো।
যদি আপনার কোনো বন্ধের দিন হয় তাহলে আপনারা এখানে বসার জায়গাও পাবেন না, এত লোক হয়। মানুষজন এখানে বিকালে হাঁটাহাঁটি করছে, কেউ ব্যায়াম করছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে এখানে সময় কাটানোর জন্য। আমি 1 কাপ চা নিলাম, এখানে মুক্ত মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখতে এবং খেতেও খুবই মজা। আপনারা একবার শুধু দেখেন এখানকার পরিবেশটা। সবাই সবার মতন এখানে যার যা করার তারা সব কিছু করছে। কেউ খেলনা বিক্রি করছে, দেখেন। আকাশটা দেখেন কি সুন্দর, গাছগাছালি চারপাশে। বিশাল বড় আমাদের এই ধানমন্ডি লেকটি। কি সুন্দর লেকের পানিতে শাপলা পাতাগুলো এবং শাপলা কলিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আপনারা দেখেন। মনে হচ্ছে পানির সাথে গাছগুলো লেগে যাচ্ছে, ছুঁই ছুঁই অবস্থায়। খুবই সুন্দর একটি দৃশ্য। আপনারা এখানে যদি 5 থেকে 10 মিনিট বসেন তাহলে আপনাদের মাইন্ডটাই পুরো ফ্রেশ হয়ে যাবে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এখানে আসলে। আমার কাছে সবচেয়ে ভাল লাগে লেকের পানিতে যখন বিল্ডিংগুলোর ছবি ফুটে ওঠে। এই দৃশ্যটা আমার কাছে খুবই সুন্দর লাগে, মনে হয় একটি আয়নাতে ভেসে উঠেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে বাবারা এসেছে এখানে সময় কাটাতে। মানুষজন এখানে হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই খেলাটা আপনারা অনেকেই দেখেছেন, ছোটোবেলায় আগে অনেক দেখতাম এবং খেলতাম, এখন তো ওরকম সচরাচর দেখা যায় না। এখানে ফুল বিক্রি হচ্ছে, এখানে কসমেটিক্স বিক্রি হচ্ছে আপনার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যায়াম করার জন্য কিছু জিনিসপত্র আছে এখানে। অনেকে এখানে সকালে বিকালে আসে ব্যায়াম করার জন্য। এগুলো বিনামূল্যে এখানে ব্যায়াম করতে পারবেন আপনারা, এগুলো সবই বিনামূল্যে। চমৎকার একটি পরিবেশ, যা বলার বাইরে। এখানে অনেক কিছুই আছে। এখানে আপনার ওয়ালের কিছু আপনার ফ্রেম আছে, এখানে জুস বিক্রি হচ্ছে, এখানে আবার আপনি চাইলে লেকে এসে আপনার প্রেশার, ব্লাড টেস্ট এগুলো চেক করতে পারবেন। এই দৃশ্যটি আপনি দেখেন, খুব সুন্দর। পানিতে খুব সুন্দর একটি বিল্ডিং ফুটে উঠেছে, আর গাছগুলো দেখেন একদম পানির সাথে ছুঁই ছুঁই।
এখানে আপনি অনেক বড় বড় গাছ পেয়ে যাবেন এই লেকে আসলে। এগুলো অনেক পুরনো গাছ, এই গাছগুলোর অনেক বয়স। এই গাছগুলো লেকটিকে এমনভাবে ঢেকে রেখেছে ছায়া দিয়ে। এখানে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এই লেকটি। বিশাল বড় এই লেক। আর এই লেকে এরকম অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন লেকের ভিতরে আরেকটি খাবারের স্পটে চলে এসেছি। এটির নাম হচ্ছে নাইরি। এখানেও অনেক মানুষ আসে। এখানে বসে আপনি আপনার বিকেলটা সুন্দর মতন কাটাতে পারবেন। সকালে আসলে সকালেও বসে এখানে নাস্তা করতে পারবেন, সকালে। বিকালে আসলে আবার বিকালের নাস্তা করতে পারবেন। নাইরিতে আপনি অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কি কি খাবার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কাবাব, চিকেন ভাজা, পরোটা, লুচি, চা এগুলো পেয়ে যাবেন আপনারা এখানে। লেকটি সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা এগুলো খেতে পারবেন। এখান দিয়ে আপনি লেক থেকে বেরিয়ে রাস্তায় চলে যেতে পারবেন। একটি রাস্তা রয়েছে। আমরা এখান দিয়ে বেরোবো না, আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য লেকটির চারপাশ, এর জন্য আমরা এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন লেকটির সৌন্দর্য। আমি লেকটির চারপাশের সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ধানমন্ডি লেক কিন্তু অনেক পুরনো একটি লেক এবং ঢাকা শহরের ভিতরে এটি খুবই জনপ্রিয় এবং পর্যটকদের জন্য একটা খুবই সুন্দর জায়গা। কারণ আপনারা এই লেকে আসলে ঘুরে শেষ করতে আপনাদের অনেক সময় লাগবে এবং লেকটিতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এই লেকটিতে আসলে আপনারা এরকম ধানমন্ডিতে কিছু রাজকীয় বিল্ডিং দেখতে পারবেন। বিল্ডিংগুলো দেখতে খুবই সুন্দর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো একদম পানির সাথে ছুঁই ছুঁই অবস্থা। অনেক মানুষ আছে বিকালে এখানে, এইখানকার মনোরম পরিবেশ এনজয় করার জন্য। এখানে হাঁটতেও অনেক ভালো লাগে। সবুজে ঘেরা চারপাশে, খুবই সৌন্দর্য এই লেকটিতে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো একদম মানে বাঁকা হয়ে পানির সাথে একদম পুরো মিলে যাচ্ছে, এরকম একটি অবস্থা।
চারপাশে পাখির কিচিরমিচির, খুব সুন্দর একটি পরিবেশ, যা আপনারা না আসলে, না ঘুরলে আপনারা কখনোই দেখতে পারবেন না। আপনারা যারা দূর থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমি আপনাদেরকে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাতে পারি। খুব সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। বিল্ডিংটাতে লাইটিং করা হয়েছে। সন্ধ্যার পরে মেবি খুব সুন্দর লাগবে এই জায়গাটা। আমরা এখন লেকটি থেকে বেরিয়ে মেন রোডের দিকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মেন রোডে চলে এসেছি। আর এই মেন রোডের পাশে লেক থেকে বেরিয়ে আপনারা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহ কাবাব পয়েন্ট। এখানে আপনি লেক থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে অনেক বসার সুন্দর জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাবাব পয়েন্টে আপনি বসে কাবাবের সাথে লেকটি এক মাথা থেকে আরেক মাথা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এবং এখানে খুব সুন্দর করে বাঁশ দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে খাবারের। আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন, যদিও এটি এখনও চালু হয়নি, এটির কাজ চলমান। খুব শীঘ্রই এটি চালু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে বসে লেকটির সৌন্দর্য দেখছে এবং তারা খাওয়া দাওয়া করছে। আপনারাও আসবেন এই লেকে ঘুরতে। যারা দূরে থাকেন, কখনো ঢাকায় আসলে অবশ্যই আপনারা এই ধানমন্ডি লেকে একবার হলেও আপনারা ঘুরে যাবেন এবং এই লেকের সৌন্দর্যটি দেখে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে।